আর জীবনে কোনোদিন আমি ওই মসজিদে যাব না। ওর এত বড় সাহস, আমার গায়ে হাত দেয়। ওর বাপের বিয়ে নিয়ে আসলাম আমি সেদিন, ও আমার এখনো চেনে না। ও কি জানে আমার কি পরিমাণে টাকা পয়সা আছে? আমি নিজে একটা মসজিদ তৈরি করব, সেই মসজিদে নামাজ পড়বো, সেই মসজিদে ইফতারি করব। হারামজাদা, ওর আমি দেখাই দেবো। ওই যে কর্মী সামাল আছে না, কি করিস? ওই শালা আমারে মারিছে। ও জানে না ওর বাপের সাথে দেখা হলি আমার এখনো 3 বার সালাম দে, আর ও কিনা আমার চোখ গরম দে, আবার আমার মারতে আসে। হ্যাঁ চাচা, ও তো আসলে বেয়াদব। তাহলে মুরব্বী মাসের গায়ে হাত দেয়? চাচা মারলু কেন? আপনি কিছু করেছেন নাই? না, আমি তেমন কিচ্ছু করিনি। আমি শুধু ওই সন্ধ্যের সময় যখন ইফতারি দিচ্ছে, আমি 1 প্লেট খিচুড়ি শুধু খাইছি। আমার পকেটে শুধু একটা পলিথিন ছিল, আমি শুধু পলিথিনটা একটু বের করে দিছি। ও মা, ও আমার সাথে এরকম ব্যবহার করলো, মনে হলো ও পাওনাদার, আমার কাছে টাকা পাবে। তো চাচা, তুমি মসজিদে গেছো ইফতারি করবা, তুমি পলিথিনকে বাড়ি নিয়ে যাচ্ছ কেন? ও মা, তুইও তো একই কথা করছিস। চাচা, তুমি তো হক মেরে দিতে চাও, তুমি আর একজনের ইফতারি বাড়ি নিয়ে যাবে কেন? এই, আমি ছাড়া কেটে যাবে? আমি সেদিনও মসজিদে 10 বস্তা সিমেন্ট দিলাম, তার কয়েকদিন আগে আমি 2000 ইট দিলাম। আমি ছাড়া কেটে নিয়ে যাবে? তুই নিয়ে যাবি? তোর বাপ নিয়ে যাবে? দান তুমি ছাড়া কি আমি করবো? তোমার তো আলালি টাকা না, তো তোমার সুদের টাকা। কারোর সাথে কথা কর কায়দা নাই, যার সাথে দেওয়া হবে সেই কবে শোধ কর, শোধ কর। কেন রমজান মাসে নামটা একটু পরিবর্তন করে দেওয়া যায় না? কি সুদি শুকুর না? ও লেডির আবার খামাইলো কি দাও? যাই, আমিও একটু গুঁতো দিয়ে আসি। ও চাচা, তা তুমিও বেজির মতো মুখ ছাও করে কনে লেগে যাও? বুঝলি মতো মানে তুই কারোর মুই ভালো কথা আসে না, তাই না? তা তোমার দিয়ে বেজি কমও না কেন? তুমি আমার দিয়ে পুরাও যেতে লেখানো, হ্যাঁ? জামালো কিসের জন্য? তুই আর ওই আজমল দুইটা তো একই ক্যাটাগরির মাল। এক ক্যাটাগরি যাবো না কেন? ও তো আমার বাল্য বন্ধু। তা তোমার কি করিস? ওই কালকে আমি ইফতারি করতে গেছি, 1 প্লেট খাইছি, দেখলাম শরীরে টাইম দিস, আমি আরো 1 প্লেট নিলাম, নিয়ে আমি সে ফেলে ওটা খেলাম। তারপর আর কি 2 প্লেট খাওয়ার পরে হঠাৎ করি তোর কাকির কথা আমার মনে পড়লো। তখন আমি ভাবলাম আমি তো খালাম, ওর জন্য একটু নিজে দিয়ে। আর আমার পকেটে ছিল পলিথিন, যেই আমি পলিথিন বের করেছি, তারপর পলিথিনটা বের করি, যেই আমি আর 1 প্লেটে হাত দিছি, অমনি আমার কষি দিলে এক থাবো। হে চাচা, তোমার মানিস? হয় বাবা, কষি একটা চড় মেরিছে। ও তো ঠিক কাজই করিস। আমি হলে তো তোমার আরো 2 সাইড দিয়ে মারতাম। তুমি একা মানুষ, দুকুন খাইছো ভালো কথা, তুমি আর বাড়ি নিয়ে যাবা কেন? পেটটা অভ্যাস তোমার গেল না, না? আমি নেবো না, কারণ আমি মসজিদে সেদিনও 10 বস্তা সিমেন্ট দিলাম, তার কয়দিন আগে আমি 2000 ইট দিলাম, তার কয়দিন আগে আমি 2 মণ রড দিলাম। আমি নেবো না, কিনা নেবে? তুই নিবি, তোর বাপ নেবে। তুমি সুদিকটা দান করো, ও দান কোনো কাজে আসবে না। তুমি হালাল পথে রোজগার করো, হালাল ইনকাম করো, হালাল পথে ব্যয় করো, আল্লাহ তো তোমার বেশি সব দেবে। তা তুই সুদ করতে কেন? রমজান মাসে পবিত্রতার সহিত একটু মুনাফা খাওয়া যায় না? খাও তুমি সুদ, তার আবার পবিত্রতা। লাউ আর কদু, বউ আর বধু, ও একই। মুনাফা তুই কেন কবিনি? তুই ফজরের আগে ভাত খাস? হ্যাঁ খাই তো। সেটারে সেরি কস? হ্যাঁ সারাদিন না খেয়ে থাস? হ্যাঁ খাই। সেটারে রোজা কস? হ্যাঁ মাগরিবি আজান দিলে ভাত খাস? তা খাই। সেটারে ইফতারি কস? হ্যাঁ কই। তাহলে রমজান মাসে এই সুদের মুনাফা করতে পারবি না কিসের জন্য? আরে শয়তান কত যুক্তি জানে রে।